হালুয়া খাই আমি। হালুয়া সেই জন্য তোমার শরীর কত রে ভাই? এটার নাম হলো আলকুশি। এই আলকুশিটা আবার কি হয়? এই আলকুশি খাইলে পরে চাচা খেলে চাচি খুশি, ভাই খেলে ভাবি খুশি। এই দেখেন গাইস, কাকু আবার এই যে আজকে আবার কিসের দহন না বাড়াইছে? হইলে যে হে হালুয়া বানাইতেছি গো। হালুয়া হবে না কি করবে? হালুয়া খাই আমি। হালুয়া সেই জন্য তোমার শরীর কত রে ভাই? তুমি কয় মাস পর পরে খাও? এলা একটারে বানাইলে রে 3 মাস খাই। 3 মাস তো বরাবর খাই না, তোমার 1 মাস খাই, খাই আবার 2 মাস পরে আবার খাই। ও তো টেহা কত পরে? কয় হাজার টাকা পরে? একজন মাসের ফুল করে বানাবার টাকা 2000 খরচ হয়। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো সবই বানা খাওয়াবো না, আবার দেহা দিতে যদি ভিডিও বানা মাসে দেহা দেয়, মাসে কি জানি বানা খাই বেরো ভাইবো। বুঝছাও এই বস্তুটা কারা কারা খাবো জানো? কারা কারা? যারা একবারে শারীরিক অবস্থা দুর্বল লাগে থাকা, টাইমিং কম দেখাইতেছে, তাদের জন্য এই বস্তুটা ঘরে থেকে যদি খাবার ঘরে বানাইয়া, হ্যাঁ আয়ুর্বেদিক বস্তু বানি, গাছ গাছরা ফল মূল আনতি জানো। এই যে ধর মধু দিলাম, কাঠবাদাম, কাজু বাদাম, খুরমা, খেজুর, শিংড়ি দানা, শিলাজিৎ, মকরদোষ, এগুলা ইত্যাদি, শিমুল মূল, অশ্বগন্ধা, কৃষ্ণ জিরা, এগুলা দিয়ে যদি বানা যদি ঘরে থেকে খাবার পারে, ইনশাল্লাহ কাম হবো। কতদিন বানাবার পাইবো? এই একটা বস্তু দিতে, এটার নাম কি জানা? এটা হয়ে যাবে কাঠবাদাম গুঁড়া করে নিছি, হ্যাঁ এটার মধ্যে লাগবো সব এক মরতেন দিলাম। আমলকি হর থেকে বহেরা, সোনা পাতা, বই কুমড়া, রসগন্ধা, চূর্ণ, কাঠবাদাম, সোনা বাদাম, হ্যাঁ খুরমা, খেজুর। এটা কি দিতে চাও? এটা হলো কাজু বাদাম। এই যে কাজু বাদামের চূর্ণ। মোটামুটি একজন মানুষের নিকা 500 গ্রাম মধু ঢালা লাগবো, হ্যাঁ 200 গ্রাম কাজু বাদাম, 200 গ্রাম কাঠবাদাম, খেজুর 1 পোয়া, আরো শ্যামল মূল, অশ্বগন্ধা, বই কুমড়া, শক্তি মূল, এগুলা চূর্ণ কিছু দেওয়া লাগবো, বুঝলা? এই যে দিলাম যে আমি ভিতরে এই বস্তুগুলা প্রচার করে দেওয়া লাগবো মানুষের কাছে, মানুষের কাছে বানায় খাইবার পারে। আমি প্রত্যেক 3 মাস পরে পরে একবার করে বানা খাই। এই যে হলো এটা কি? তাল মিছরি গুঁড়া করে থুসি। এই যে তাল মিছরি গুঁড়া করে থুসি, তখন গাছ গাছরা দিলে পরে মিষ্টান্ন কম হয়, অল্প মিঠা লাগলে হারে খাওয়া যাবো, ভালো লাগবো। এই জন্য তাল মিছরি দিলাম 1 পোয়া। সেই বস্তুগুলো যদি মানুষের বানায় খাইবেন না পারে না, এই ভিডিওর কমেন্টে জানি নাম্বার দিয়ে দেয় আমাকে, আমি ফোন করবো। ফোন করলে ওরা কিভাবে বানায় খালাকবো আমি কয়া দিব পাবো, কয়া দিলে নিজে নিজে তৈরি করে খাবো। ফলমূলের দরকার গেলে ফলমূল কিনবো, নাই বাংলা বাজারে ফলমূল এগুলো বিক্রি করে, যে কোনো বাজারে মার্কেটে ফলমূল পাওয়া যায়। তারপরে কিছু জারক মানক দিব, এই যে দেওয়া যায়। এটা কি কাকু? এই যে জারক, রূপা জারক, তামা জারক, এগুলো জারক দিলাম মানে আর ভিতরে কিছু কাম বেশি করবো, এটা দিয়ে দিলাম। কাকু এই যে এই বস্তুটা কি? এই বস্তুটা নাম হলো কৃষ্ণ জিরা পাউডার বানাইছি। এটা বদহজমকে দূর করে, মুখের রুচি ভালো করে, হ্যাঁ এবং কি পায়খানা ক্লিয়ার করে, এটার জন্য এটা দিয়েছি আমি। কাকু এটা আবার কি দাও? এটার নাম হলো আলকুশি। এই আলকুশিটা আবার কি হয়? এই আলকুশি খাইলে পরে চাচা খেলে চাচি খুশি, ভাই খেলে ভাবি খুশি। এটা এর জন্য এর মধ্যে দিতেছি, সে মাসের তো খাওয়া দুরুস্ত হবো না, আমার যে খাওয়া লাগবে এটা হলো কথা মোটামুটি। আর ওষুধ বানাতে যে এত টাকা খরচ হয়, জাগের ধরে টাকা পয়সা হলো কম সম, তাহলে তারা কেউ করে খাইবো? এই মাইসে দাও কারে এক বেলা এক ভালো মন্দ খাবার ধরে রেস্টুরেন্টে এক বেলা খাওয়া দেয় 2000 টাকা খরচ করে খেয়েছে, আর এই দেহের জন্য 2000 টাকা খরচ করে 1 মাস ভরে খাবে, এটা তুমি পাইবে না, তাই না? হ্যাঁ টাকা পয়সা অর্জন করে গাড়ি কেনো, বাড়ি কেনো, ভালো নারী কেনো, মাটি আহো, বিল্ডিং দাও, ওড়ো পারো, এই দেহ চিরদিন বাঁচার হানাবো, মজবুত হানাবো, এটার খরচ করে হবে না, তাই না? হ্যাঁ খালি খাবার পারলি ভালো, না খাবার পারলি আরো ভালো। একজন যদি না খায় এটা তো আমি খাবার কম না, কিন্তু আমি বানাইলাম, আমি খামু দেহা দিলাম, এই পেলে যদি বানা খাবার পারে। এখানে কি কি দিলাম? আমলকি হর থেকে বহেরা, সোনা পাতা, বই কুমড়া, রসগন্ধা, কাজু বাদাম, খুরমা, খেজুর, কাঠবাদাম, মধু, শিলাজিৎ, মকরদোষ, এগুলা দিয়া তৈরি করে বানা ঘরে থেকে জানি খায়, কাম হবো। আর কাকু কবিরাজি চিকিৎসা না, এটা ঘরোয়া ফলমূলান্তির ফর্মুলা। কাকু কও যেটি ধরো তোমার হাতে ওষুধটা নিয়ে খাবো, হ্যাঁ কি করা লাগবো? আমার কাছ থেকে ওষুধ তো নিয়ে খাইবার পাবো না, আমাকে যদি কমেন্টের নাম্বার দিয়ে যদি ফোন করে আমি পরামর্শ দিব, হে পরামর্শ তো মতে জানি ওষুধ তৈরি করে খাইবার পারে, বুঝছো? আর যদি না খাইবার পারে তৈরি করে আমার যদি পয়াম গুলা কিনবার নিয়ে কিবা ব্যবস্থা করে দেয়, কিনা যদি আমার কাছে দিয়ে দেন পাই না তুমি ওদের ব্যস্ত বসে খায় মন থাকবা। আর ভিডিওটা যারা যারা দেখতেছে প্রত্যেকটা মানুষকে শেয়ার করবে নিজে, অল্প কয়া দেও, যাতে একজন মানুষের রোগ থাকলে হেজানি পায় না, খাওয়া জানি রোগটা ভালো করবার পারে। হ্যাঁ ভিতরে যদি দুর্বল বেমার আছে, হে জানি দুর্বল বেমারটাকে ভালো করবার পারে, নিজে নিজে ওষুধটা খাওয়া তৈরি করে ভালো করবার পারে। যদি তৈরি করবার না পারে কমেন্টে নাম্বার দেয়, আমি ফোন ব্যাক দিব, সাজেশন দিয়ে দেবো, আপনি বানা খাবার হবেন। প্রত্যেকটা জিনিস ফলমূল 2-4টা গাছ গাছরার চূর্ণ দিলাম, আর পিওর মধু লাগবো, হ্যাঁ খাঁটি ঘিউ লাগবো,
এই মধুটা একবার দেখাই দিয়ে দিই তোমার। মধুরা দেখায় দাও, আমি এগুলা সাইকে থেকে মধু পাইরে আনি। এই একটা বস্তু, এটা হলো সবগুলোর বসি, এই যে সবগুলোর বসি দিয়ে দিলাম। এখন হবো হালুয়া, এই হালুয়াটা ঘরে থুয়া কন্টিনিউ খাইবে। এটার নাম হলো মকর দোষ। এই যে মকর দোষ মধুর লগে একত্র করছি, লাল কালার হয়ে গেছে গা। দেখো, এটা রক্ত পরিষ্কার করে, ব্লাডকে তাজা করে, অ্যান্টিবায়োটিক শরীরকে গরম রাখে। তো এই গরমের দিন কম কম করে দিলাম, ইনশাল্লাহ হালুয়াটা হয়ে যাবো গা। বাস, কাকু তোমার হালুয়া রেডি হয়েছে? হ্যাঁ, ready। কয়জনের হালুয়া? এনে আমরা 3-4 খামু। এই যে এটা যেন প্যাকিং হবো। এই প্যাকিং হবো মানে এই যে এর মধ্যে দিলাম, এই জন্য না হ্যাঁ, একটা মাছ 2000 টাকা। একটা মাছ 2000 টাকা। হ্যাঁ, একবার পুরা 40 দিন খাইবো, বুঝলা? হ্যাঁ, এই 2000 টাকা কতদিন খরচ হয়ে পারবো না, খাবো না। অর্থ হইব কি, রেস্টুরেন্টে যায় না 1500 টাকার কষা মাছের ভাজা বাজা দিব, 3 মাসা মাংস ভেজে দিছে, বলে খাই আসবার খুব দামি খানা খাই আসলাম রেস্টুরেন্টে, টাকা দিয়ে আসলাম 3000। আর যদি এটা বানায় খায়, দেহের ভিতরে 10 বছরের গ্যারান্টি এসে যাবো। কমেন্টে নাম্বার দিবার কইও, আমি সুন্দর হইরা ফর্মুলা দিয়ে দেবনি, বাইনা খাইবনি। তো গাইজ দেখলেন এই যে কাকু হালুয়া বানাইলো। তো যে যে খাইবার চান কমেন্ট করবেন, কাকু পাওয়া যাবেন কমেন্টের লগে লগে। আপনার দরকার নাই, ভিডিওটা শেয়ার করবেন, যার এরকম দরকার আছে হে নিজে তৈরি করে খাইবার পাইবো। এইটুক কথা বলে ধন্যবাদ।